আপনি নাকি বাতাসে গুঞ্জন বেশি বেড়াচ্ছে, আপনি নাকি সফট আওয়ামী লীগ করবেন, ক্লিন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবেন। ভালো কথা, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন চেহারা নিয়ে? সেই চেহারাটা জাতি দেখবে, জাতি এখন দেখছে। যদি এরকম ক্লিন আর সফট আওয়ামী লীগ করতে চান, কোন সফট দল গঠন করতে চান, সেক্ষেত্রে নিজের চেহারাটাও যত সুন্দর সেভাবে হৃদয়টাও সুন্দর রাখুন। মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়েছি, গাম দিয়েছি ভোরের কাগজে বছরের পর বছর। কেন আমাদের টাকা দেবেন না? আমার গামের টাকা, আমার শ্রমের টাকা। সরকারের কাছ থেকে ডিএপি থেকে টাকা নিয়েছেন না? অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছেন, সেই অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন দেখিয়ে সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছেন। আমাদের মাথা বিক্রি করে আমাদেরকে দেখিয়েছেন। আমরা আমাদের টাকা দিয়েছেন, আমরা কেন সেই টাকা পাইনি? সেই টাকা কারা লুটপাট করেছে? আপনার উচিত ছিল তাদের কাছ থেকে জবাবদিহি নেওয়া, যে গত 16 বছরে প্রায় 150 কোটি টাকার উপরে আয় করেছে ভোরের কাগজ। সেই টাকা কারা লুটপাট করেছে? আপনার উচিত ছিল ওই সংশ্লিষ্ট কুচক্রী, ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা, তাদের কাছ থেকে উপযুক্ত জবাব নেওয়া। কিন্তু আপনি সেটি নেননি। প্রকারান্তরে আমার কাছে মনে হয়েছে আপনি তাদের কথা শুনেছেন, দুর্নীতিবাজের কথা শুনেছেন, ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছেন। আপনাকে আমরা প্রতারক বলতে চাই না। আপনি বলেছেন আপনাকে নাকি আমরা প্রতারক বলেছি। আমরা এখনো আপনাকে প্রতারক বলতে চাই না। আমার কাছে মনে হয়েছে আপনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। কে বন্ধুরা? আপনি প্রতারক, ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজদের খপ্পরে পড়েছেন। আসুন, আমরা কিন্তু ভোরের কাগজই শেষ না। আমাদের এখানে শত শত যে শ্রমিক কর্মচারী আমরা রয়েছে, আমরা কিন্তু ভোরের কাগজই শেষ না ভাই। আমরা বাংলাদেশের কোনো না কোনো মিডিয়ায় কাজ করব, কোনো না কোনো মিডিয়ায় কাজ করব। কিন্তু ভাই, আপনার চেহারাটা আমাদের মনে থাকবে।